হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজ দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে এদিকে বসিয়েছি ভাত। মেয়ে স্কুল যাবে, তো জানোই তো সকালবেলা উঠে আমার আগে সমস্ত কাজ সেরে আগে ভাত বসাতে হয়, তারপরে ওর একটা টিফিন করতে হয়। তো ও সকালবেলা আলু সিদ্ধ ভাতই খেয়ে যায়, বেশিরভাগ দিন ঘি দিয়ে, একটু ডিম ভাজা টাজা খায়। আর এদিকে বানাচ্ছি চাউমিন। চলো মেয়ে দিচ্ছে। আর এই যে বই খাতা গুছিয়ে রেখে দিয়েছে, বিছানা গোছানো সব কিছু কাজ হয়ে গেছে। তো আমি আলু সিদ্ধ ভাতই করেছিলাম, মা ডাল দিয়েছিল, তো ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবে মেয়ে। এদিকে চাউমিন প্রায় রেডি, আর একটু করলে হয়ে যাবে। এদিকে মেয়ে টিফিন গুছিয়ে দিয়েছি, একটু বেশি করে সস দিতে হবে। সসটাকে ঘেটে তো মানে মাখিয়ে দেবো ওর সাথে দিচ্ছি। আর এদিকে রইলো, বাবা গাড়িটা ধুয়ে আসুক তারপরে দেবো। আর আমি দেখি কি খাই। রুটি রয়েছে কালকের, কাল রাতের রুটি রয়েছে, রুটিগুলো খেয়ে নেবো, চাউমিনটা থাক। বসন্তকাল আসলে এই প্রকৃতির সৌন্দর্য বেড়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠলে কোকিলের ডাক আর সমস্ত গাছের নতুন পাতা গজানো। তো দেখো আমাদের এই 3টে মেহগনি গাছে, তোমরা তো জানোই যে বড় বড় বেশ মেহগনি গাছগুলো, এই গাছের পাতা সারা বছর মানে বছরে একটা পাতাও পড়ে না। তো এই সময় সমস্ত পাতা ঝরে একদম মানে সমস্ত পাতা পুরো ঝরে যায় আর নতুন পাতা গজায়। আর সত্যি গাছগুলো যখন নতুন পাতা গজায় দেখতে কত সুন্দর লাগে। কিন্তু এই একটা কষ্ট কি, একেবারে সব পাতা ঝরে যায় তো তখন ঝাড় দিতেও কষ্ট হয়। আর এদিকে দেখো আমাদের কাঁঠাল গাছে এবছর নতুন ফল দিয়েছে এত বছর পর, মানে গেল বছর হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এবছর প্রথম দিয়েছে, 4-5টা হয়েছে, দেখি এবছর হয় কি না। তো গেল বছর তো জানোই আমাদের গাছে প্রথম লেবু হয়েছিল, বাতাবি লেবু। তো এবছর এই কাঁঠাল হয়েছে। তো দেখা যাক কত দূর মানে কটা হয়। এই ওপর দিকে একটাও হয়নি, এই নিচের দিকেই 4টে হয়েছে। তো দেখি কি হয়। আর এদিকে দেখো সমস্ত পাতা ঝরে গিয়ে কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আর একটা গাছে এখনও পাতা ঝরেনি, মানে 2টো পাতা ঝরে গেছে আর একটায় পাতা ঝরেনি। আর এই লেবু গাছটা প্রচুর ফুল এসছে, দেখি এবছর কটা লেবু হয়। গেল বছর তো অনেকগুলোই হয়েছিল। তো যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি আবার রান্না করতে। মেয়ে তো ওইদিকে খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর এইদিকে আমি দেখো দুপুরে কিরা ভাত তো করাই আছে, তোমরা দেখলে আমি ভাত একেবারেই করে নিই। তো এইদিকে ধনে পাতার বড়া করব আর হচ্ছে ডিমের ঝোল। আজকে সিম্পল মেনু, বেশি কিছু করব না। তো ধনে পাতাটা কুচিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি তো আদা রসুনটা বেটে রেখেই দিই আগে থেকে, তো সেটাই বাটা রয়েছে। আর পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে জাস্ট হালকা করেই ডিমের ঝোলটা করব, করে তারপরে বড়াটা ভাবছি স্নান করে উঠে করব। তো চলো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। মেয়ে তো পুজো দিয়ে সকালে চলে গেছে, সেই জন্য পুজোর ঝামেলাটা আমার থাকে না। আমি দিই, মানে সব সময় দিই না, মেয়েই দেয় বেশিরভাগ দিন। তো যাই হোক চলো, আমার তো কমপ্লিট। এদিকে হচ্ছে শুধু বড়াটা করতেই আমার বাকি রয়েছে, বা মানে ডিমের ঝোলটা হয়ে গেছে, কারণ আমার তো রান্না সেরকম কিছু করতেই হয় না, শুধু জাস্ট ডিমের তরকারিটাই করতে হয়েছে। আর তার উপরে আমি ধনে পাতার বড়াটার জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, জাস্ট এখন ভাজবো আর গরম গরম খাবো। তো চলো, তো এদিকে হচ্ছে এখন কি বলো তো, ঠান্ডাটা না মানে যায়নি, হালকা হালকা গরম হালকা হালকা ঠান্ডা, তো তাই জন্য গা হাত পাগুলো খুব টান ধরে, মানে টানে। তো সেই কারণে একটু ক্রিমও মেখে নিলাম, হাতে পায়ে মুখে সবই একটু ক্রিম মেখে নিলাম, নিয়ে তারপরে চলে যাব এখন রান্না করতে, মানে বড়াটা ভাজতে।
এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়া, আর এদিকে ভাতটা তো সকালেই ছিল, তোমরা তো জানোই সকালে ভাত করেছিলাম। আর এদিকে করেছি ডিমের ঝোল। আর সত্যি ডিমের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখো খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল। তো এদিকে দুজনের ভাত বেড়ে নিলাম, আমার আর আমার বরের, কারণ হচ্ছে মেয়ে তো সেই বিকালে আসবে 5টার সময়, তখন এসে ভাত খাবে। তো চলো দুজনে খাওয়া দাওয়া করে নিই, কারণ আবার একটু পরেই ফের বেরোতে হবে। তো একটু রেস্ট নিয়েছি, নেওয়ার পরে এবার যাচ্ছি, এবার রেডি হয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে স্কুলে। আর এখন বাজে 4টে। তো তোমাদেরকে ঘড়ি দেখাবো, তো 4টে বাজে, কারণ 4টের সময় আমরা বেরোই, কারণ যেতে যেতে তো 15 মিনিট লাগে। আর আমি 10-15 মিনিট একটু দাঁড়াই, কারণ বন্ধুরা আসে, তাদের সাথে একটু গল্প করি, করে তারপরে আসি। তো চলো তোমাদেরকে এক ঝলক আজকে একটু স্কুলটা দেখাবো, অনেক দিন পর মানে অনেক দিন দেখাইনি আর কি বলতো, এখানে ক্যামেরা করা যায় না স্কুল তো। তো যাই হোক তোমাদেরকে এক ঝলক অল্প একটুখানি দেখালাম, কারণ অনেক লোকজন ছিল, তো তার মধ্যেও তোমাদেরকে একটু দেখালাম। তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, তখন প্রায় ওই 5:30-5টার দিকে বাড়ি ফিরেছি। তারপরে মেয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে এই এখন প্রায় 7টা বাজে। তো তোমার দেখলে তখন চা আর একটু চিড়ে ভাজা, মানে আগের দিনকে আমরা একটু সন্তোষপুর গেছিলাম ফুচকা খেতে, তো ওখানে একটা কাকু মানে চিড়ে টিড়ে এগুলো ভাজে, চিড়ে গরম গরম বাদাম এগুলো ভাজে, তো সেইগুলো সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর আমার না চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক চা দিয়ে খাওয়ার পরে চলে এসেছি পকোড়া করতে। আর এই চিকেন পকোড়াটা হচ্ছে মানে আমাদের সকালবেলা একটু মাংস নিয়ে আসা হয়েছিল, তো সেইটাকে তার মধ্যেই সমস্ত মশলা মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো প্রায় 4-5 ঘন্টা পর বার করেছি, করার পরে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ভেজেছি। সত্যি খুব সুন্দর হয়েছিল, মানে কি বলবো, নিজে বানিয়েছি বলে এই কথাটা বলছি না, কারণ খেতে সত্যি ভালো হয়েছিল আর খুব সফট হয়েছিল, কারণ হচ্ছে যেহেতু এতক্ষণ ধরে মানে রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো একবার ভাজা হয়ে গেছে, এদিকে ওই স্টিলের বাটিটা দাদাকে দেওয়া হয়েছে, আর ওই এই বাটিটা এই প্লেটটার মধ্যে করে ও মেয়ে আর ওর বাবাকে দিয়েছি, দেওয়ার পরে এবার এইটা লাস্ট ভাজা। তো বেশি তো হয় না, কারণ হচ্ছে চিকেন পকোড়া জানোই তো সলিডটাই শুধু নেওয়া হয়, যেটা এখানে 400 মতন আছে। তো যাই হোক এখন এই লাস্ট ভাজাটা এটা হচ্ছে আমি খাবো, আর কটা হচ্ছে মেয়ে খাবে, আর ওর বাবা দুটো একটা খেতে পারে। তো যাই হোক চিকেন পকোড়াটা খুব সুন্দরই খেতে হয়েছিল। তো বন্ধুরা চলো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে থাকলে ফলো করো।